হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অতিরিক্ত ভালোবাসা পর্ব 5, লেখিকা শর্মা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে চলে যাই। সন্ধ্যায় পরাগ আর প্রাপ্তির হলুদ, রাতে মেহেদি অনুষ্ঠান, আর কাল তাদের বিয়ে। পরাগ সাদা পাঞ্জাবি পরেছে। আজ পরাগকে আরও বেশি হ্যান্ডসাম লাগছে। সব মেয়েরা হলুদ শাড়ি পরেছে আর ছেলেরা হলুদ পাঞ্জাবি। পরাগের সব বন্ধুরা অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। সবাই মিলে অনেক মজা করছে। হলুদের অনুষ্ঠান শুরু হয়। দুজনের বাড়িতে হলুদের খেলায় মেতে ওঠে দুটি পরিবারই। আগে হলুদ হবে পরাগের মা পরাগের গায়ে আগে হলুদ লাগিয়ে দেয়। পরাগের হলুদ হলে পরাগের বাড়ি থেকে হলুদ পাঠানো হবে প্রাপ্তিদের বাড়িতে। সেই হলুদ দিয়ে প্রাপ্তির গায়ে হলুদ হবে। পরাগের মায়ের পরে একে একে সবাই হলুদ লাগিয়ে দেয়। পরাগের অবস্থা তো 12টা, পুরো মুখে হলুদ। পরাগের সব বন্ধুরা মিলে তো পরাগকে হলুদে গোসল করিয়ে দিয়েছে। বেচারা আজকে তার এমন করবে সে ভাবতে পারে নাই। না পারছে কিছু বলতে, না পারছে আর এভাবে বসে থাকতে। পরাগ কার্টুনের মধ্যে বসে আছে আর সবাই মিলে পরাগকে হলুদ মাখাচ্ছে। হলুদের জন্য পরাগকে আর পরাগের মধ্যে লাগছে না। পরাগের এমন অবস্থা থেকে মাটিতে গড়াগড়ি করছে সবাই। পরাগের গায়ে হলুদ দেওয়া শেষ হলে পরাগের বাড়ি থেকে হলুদ পাঠানো হয় প্রাপ্তিদের বাড়িতে। প্রাপ্তিকে টুকটাকে হলুদ শাড়ি পরানো হয়েছে, সাথে কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। হলুদ শাড়িতে প্রাপ্তিকে খুব সুন্দর লাগছে। কোনো রকম মেকআপ ছাড়াই প্রাপ্তি অপরূপা। পরাগ যদি আজ প্রাপ্তিকে দেখতো তাহলে আবার প্রাপ্তির প্রেমে পড়তো। প্রাপ্তির মা আগে হলুদ দেয়, তারপর একে একে সবাই হলুদ লাগায়। হলুদের ছোঁয়ায় যেন প্রাপ্তির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। ভালো করেই কাটে পরাগ আর প্রাপ্তির হলুদ অনুষ্ঠান। কিছুক্ষণ পর পার্লার থেকে লোক আসে প্রাপ্তিকে মেহেদি পরানোর জন্য। সারা বাড়িতে গানের শব্দ, মেয়েরা প্রাপ্তিকে মেহেদি পরাচ্ছে আর কিছু ছেলেমেয়েরা নাচছে। প্রাপ্তির 2 হাত ভর্তি করে মেহেদি পরানো হয়। প্রাপ্তির হাতে খুব গাঢ় রঙে অক্ষরটা বেশি ওঠে। রাত শেষ হলে পরাগ আর প্রাপ্তির বিয়ের অনুষ্ঠান তো সবই হয়ে গেল। আজ সবাই চলে আসিও ভালো ভালো গিফট নিয়ে। প্রাপ্তি নিজের রুমে এসে পরাগের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে করতে থাকে। রাতটা শেষ হলে পরাগ প্রাপ্তির হবে। কত অপেক্ষা, কত যুদ্ধই না করতে হয় প্রিয় মানুষটার হাতে হাত ধরতে, ভালোবাসাকে আপন করে পেতে। এইসব কথা ভাবতে ভাবতে প্রাপ্তি যে কখন ঘুমের রাজ্যে তলিয়ে যায় প্রাপ্তি নিজেও জানে না। সকালে কারো ডাকে প্রাপ্তির ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখে অনেক বেলা হয়ে গেছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। অনেক মেয়েরা তো সাজুগুজু শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রাপ্তিকেও সাজানোর লোক চলে আসবে। পার্লারের মেয়েরা এসে প্রাপ্তিকে সাজিয়ে দেয়। পরাগের বিয়েতে পরাগের বাড়ির চারপাশে আনন্দ ভরে ওঠে। পরাগদের বাড়িটা আজকে নতুন বউয়ের মতো সাজানো হয়েছে। প্রাপ্তিদের বাড়িটাও সেম। টুকটুকে লাল কালারের লেহেঙ্গা, গা ভর্তি গহনা, মাথায় লাল কালারের ওড়না, মেকআপ, সব কিছু মিলিয়ে আজকে প্রাপ্তিকে পুরোপুরি লাগছে। প্রাপ্তির সৌন্দর্য যেন হাজার গুণ বেড়ে যায়। কথায় আছে না, মেয়েদের বিয়ের দিন সবচেয়ে বেশি সুন্দর লাগে। প্রাপ্তিকেও আজকে অসম্ভব সুন্দর লাগছে। আজ কোনো অপসরীয় প্রাপ্তির সৌন্দর্যের কাছে হার মানবে। প্রাপ্তির হরিণের মতো টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, সৌন্দর্যের তৃপ্ত আভা মুখে, চুলগুলো খোপা করা, সব কিছু মিলিয়ে প্রাপ্তি আজ এক লাল পরী। প্রাপ্তিকে সাজানোর পরে পার্লারের মেয়েরা চলে যায়। সবাই প্রাপ্তির সৌন্দর্য দেখে প্রশংসা করতে থাকে। প্রাপ্তির বান্ধবী কাজিনরা বলে, আজকে তোকে পুরো পরী লাগছে ভাইয়া, তো আজকে তোর থেকে চোখ সরাতেই পারবে না। আজ নির্ঘাত বেচারা তোর সৌন্দর্যের মাঝে ডুবে মরবে। পরাগ আজকে প্রাপ্তির সাথে মিলিয়ে লাল কালারের পাঞ্জাবি পরেছে। পরাগকেও রাজকুমারের মতো লাগছে। আজ দুজনের সৌন্দর্য যেন ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। পরাগ রেডি হয়ে নিচে আসে। সবাই পরাগের দিকে হা করে তাকিয়ে থাকে। আজ যে পরাগকে অসম্ভব সুন্দর লাগছে। পরাগের মা বলল, মাশাল্লাহ, আজ আমার ছেলেকে পুরো রাজকুমার লাগছে। পরাগের বাবা, আমার ছেলে তো রাজকুমারী, আমাদের রাজকুমার। দিশা বলল, আমি তো আর রাজকুমারী না, তবে রাজকুমারের বোন। দিশার কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ে। পরাগের বাবা বলে, এবার চলো, নয়তো অনেক লেট হয়ে যাবে। তারপর সবাই মিলে প্রাপ্তিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনেক গাড়ি সাজিয়ে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পরাগরা প্রাপ্তিদের বাসায় পৌঁছে যায়।
গাড়ির জোরে হর্ন বাজানো শুনে সবাই দৌড়ে নিচে নেমে যায়। প্রাপ্তি একা রুমে থাকে। প্রাপ্তি নিজেকে আয়নার সামনে দেখছে আর মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ পর মেয়েরা সব গেটের সামনে গেট পাস করে পরাগকে কারণ স্টেজে বসানো হয়। ছেলেমেয়েরা একসাথে ডান্স করে। কিছুক্ষণ পর কয়েকজনকে পাঠানো হয় প্রাপ্তিকে নিয়ে আসার জন্য। দিশার কয়েকজন গিয়ে প্রাপ্তিকে নিয়ে আসে। প্রাপ্তিকে পরাগের পাশে বসানো হয়। প্রাপ্তিকে বউ সাজে দেখতে পরাগের মুখটা হা হয়ে যায়। তার কাছে আজকে প্রাপ্তিকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। যে কোনো সময় পরাগ এই সৌন্দর্যের মধ্যে খুন হয়ে যাবে। পরাগ সেই কখন থেকে প্রাপ্তির দিকে তাকিয়ে আছে, চোখ সরানোর নামেই নিচ্ছে না। পরাগের এমন তাকিয়ে থাকতে দেখে প্রাপ্তি লজ্জায় মুখটা নিচু করে ফেলে। পরাগকে তার কয়জন বন্ধু ধাক্কা দিয়ে বলে, কিরে তুই কি এভাবে চেয়ে থাকবি? মনে হচ্ছে ভাবিকে আজ প্রথম দেখছিস। ভাই এখন একটু কম দেখ, রাতে না হয় ভালো করে দেখে নিবি বলে সবাই হাসিতে মেতে ওঠে। বন্ধুদের কথা শুনে পরাগ প্রাপ্তির কাছ থেকে চোখ সরিয়ে নেয়। কিন্তু তার তো আজ শুধু তার জান পাখিকেই দেখতে ইচ্ছে করছে। কাজী এসে কাবিননামা ঠিক করে 5 কালেমা পড়ে কবুল বলে তারা দুইজনই ইসলাম অনুযায়ী স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয় আর আইন অনুযায়ীও তারা রেজিস্ট্রি করে। পরাগ প্রাপ্তি দুজনে আজ অনেক খুশি। বিয়ে শেষে একজন আর একজনকে মালা পরিয়ে দেয়, মিষ্টি খাওয়ায়, সব কিছু ঠিকঠাক করে শেষ হয়। এবার বিদায় নেওয়ার পালা। বিদায় বেলায় প্রাপ্তি তার বাবা মাকে ধরে অনেক কান্নাকাটি করে। বিদায় নিয়ে প্রাপ্তিকে পরাগের বাড়িতে নিয়ে আসা হয়। প্রাপ্তিকে পরাগের মা বরণ করে ঘরে তুলে। রাতে পরাগের সব বন্ধুরা মিলে পরাগের বাসর ঘর সাজায়। খাওয়া দাওয়া আড্ডা শেষে দিশা প্রাপ্তিকে পরাগের রুমে নিয়ে যায়। দিশা প্রাপ্তিকে রুম থেকে রেখে চলে আসে। প্রাপ্তি ঘুরে ঘুরে রুমের চারদিক দেখে প্রাপ্তি পুরো থমকে যায়। কিনা লাগছে রুমটা। চারপাশ ছোট ছোট মোমবাতি জ্বলছে, ছোট ছোট লাইট জ্বলছে, লাল গোলাপি দিয়ে সব জায়গায় সাজানো। আর বিছানায় চারপাশে লাল গোলাপ আর কিছু ফুলের বুকেট সাজানো। বিছানার মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে বড় করে লাভ বানানো হয়েছে। রুমটা যে এত সুন্দর লাগছে, পাপড়ি পুরো মুগ্ধ। সব ফুল পাপড়ি সব পছন্দের পাপড়ি সবটা রুম দেখতে থাকে ঘুরে ঘুরে। রুমটা ভালোই বড়, সব জিনিস গোছানো। রুমের এক পাশে একটা বড় ব্যালকনি। পাপড়ি ব্যালকনি গিয়ে দাঁড়ায়। ব্যালকনিতে একটা টি টেবিলের সাথে 2টি চেয়ার রাখা, অন্য পাশে একটা দোলনা। অনেকগুলো ফুলের টবে ফুলের গাছ সাজিয়ে রেখেছে, ফুলে ফুটে পড়ে আছে প্রত্যেকটা গাছে। প্রাপ্তি আকাশের দিকে তাকায়। আকাশে আজ চাঁদটাকে ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে চাঁদটা হাসছে। প্রাপ্তি আকাশের সেই সুন্দর চাঁদের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। বাইরে মৃদু বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে প্রাপ্তির শরীর। এই মুহূর্তটা প্রচুর ভালো লাগছে প্রাপ্তির। আকাশের দিকে অপলকে তাকিয়ে আছে। চাঁদের চারপাশে তারাগুলো যে অনেক ঝিকিমিকি করছে। চাঁদের আলো আজ অনেক বেশি উজ্জ্বল মনে হচ্ছে প্রাপ্তির কাছে। পরাগ আর প্রাপ্তির ভালোবাসা পূর্ণতায় যেন সবাই খুশি। পরাগ রুমে এসে দেখে বিছানায় তার প্রাপ্তি নেই। পরাগ দরজায় লাগিয়ে বেলকনি গিয়ে দেখে প্রাপ্তি গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়েছে। পরাগ পিছন থেকে প্রাপ্তিকে জড়িয়ে ধরে। পরাগ প্রাপ্তির আঁচলের নিচে প্রাপ্তির পেটে হাত রাখায় প্রাপ্তি কেঁপে ওঠে। প্রাপ্তির সারা শরীরে কাঁপতে থাকে। পরাগ বলে, আচ্ছা তোমাকে এত সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে পৃথিবীর সব সৌন্দর্য তোমার কাছে। দেখো আজ আমাদের পূর্ণতায় আকাশ বাতাস চাঁদ সব কিছুই কেমন রঙিন হয়ে উঠেছে। এই সব কিছু আজ সাক্ষী থাকবে তোমার আমার ভালোবাসা। দুজন কিছুক্ষণ বেলকনিতে গল্প করে তারপর রুমে চলে আসে। পরাগ প্রাপ্তির দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, পরাগ নাও ফ্রেশ হয়ে আসো। প্রাপ্তি বলে, এটা কি? পরাগ বলে, খুলেই দেখো। প্রাপ্তি প্যাকেটটা হাতে নিয়ে দেখে একটা পাতলা সিল্কের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ। এগুলো দেখে প্রাপ্তির চোখ ছানা বড়া। প্রাপ্তি বলে, এগুলি আমি পরবো? পরাগ বলে, আমি তো তোমার জন্যই কিনেছি, এগুলোতে তোমাকে অনেক সুন্দর লাগবে। প্রাপ্তি বলে, না না আমি এগুলি পরতে পারবো না, আমার লজ্জা করে, আমি এসব কখনো পরিনি। পরাগ বলল, পরিনি তো কি হয়েছে, আজ পরবে। তুমি তো অন্য কারো সামনে যাচ্ছ না, এই রুমে শুধু তুমি আর আমি, তাহলে সমস্যা কোথায়? প্রাপ্তি বলল, আমি এসব পরি না, আমি কিছুতেই পরতে পারবো না। পরাগ বলল, প্লিজ প্লিজ, আমার খুব ইচ্ছে ছিল তাই তো কিনে আনলাম, একদিনই তো, করুণ গলায়। প্রাপ্তি বলল, ঠিক আছে, তো এখন আমার শাড়ির এই পিনটা খুলতে সাহায্য করো। পরাগ, শুধু পিন খুলবো? আমি তো পুরো শাড়িই খুলতে চেয়েছি। প্রাপ্তি বলল, নো ওয়ে, তাহলে এভাবেই দাঁড়িয়ে থাকবা, ফ্রেশ হবো না? পরাগ বলল, হ্যাঁ হ্যাঁ ওকে দাও, শুধু পিনটাই খুলে দেবো। প্রাপ্তি বলল, শিওর? পরাগ বলল, 100% শিওর। পরাগ প্রাপ্তির শাড়ির পিন খুলে দিলে প্রাপ্তি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। পরাগও রুম চেঞ্জ করে নেয়। কিছুক্ষণ পর প্রাপ্তি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। প্রাপ্তিকে দেখে পরাগ নিজেকে আর স্থির রাখতে পারলো না। স্লিভলেস ব্লাউজ, পাতলা শাড়ি, চোখ ভর্তি কাজল, গোলাপি ঠোঁট, নাকে
ছোট্ট একটা নথ, এলোমেলো সব মিলিয়ে প্রাপ্তিকে এতটা আবেদনময়ী লাগছে যে পরাগ প্রায় দৌড়ে এসে প্রাপ্তির গালে দু হাতে দিয়ে ঠোঁটে পাগলের মতো চুমু খেতে থাকে। পরাগের ছোঁয়ায় প্রাপ্তির সমস্ত শরীরে রক্তবিন্দু শিরশির করতে লাগে। প্রাপ্তি শক্ত করে পরাগকে জড়িয়ে ধরে। আচমকা পরাগ প্রাপ্তিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। প্রাপ্তির গোলাপি ঠোঁটে হারিয়ে যায় পরাগ। আস্তে আস্তে পরাগ প্রাপ্তির সমস্ত শরীরে হাত এবং ঠোঁটের স্পর্শে পৌঁছে দিতে লাগে। দুজন একাত্মায় ডুবে যায় প্রেম সাগরে। ঘণ্টাখানেক পর প্রাপ্তি উঠে ওয়াশরুমে চলে যায়। আর পরাগের হঠাৎ বিছানায় চোখ যেতে হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল। মনের মধ্যে এক অন্যরকম সংশয় এসে হানা দিল। পরাগ মন খারাপ করে বিছানায় বসে থাকে। সাথে সাথে প্রাপ্তির ফোনের SMS টোনটা বেজে ওঠে। পরাগ ফোনটা হাতে নিয়ে SMSটা সিন করে মাথায় যেন রক্ত টকবক করতে থাকে। প্রাপ্তি ফ্রেশ হয়ে রুমে এসে দেখে পরাগ বিছানায় শুয়ে কপালে হাত রেখে কিছু একটা চিন্তা করছে। প্রাপ্তি এসে পরাগের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। প্রাপ্তি বলে, এখনো শুয়ে আছো কেন? ফ্রেশ হবে না? পরাগ প্রাপ্তির কাঁধে ধরে প্রাপ্তিকে নিজের বুক থেকে সরিয়ে দেয়। পরাগ প্রাপ্তি দুজনেই বিছানাতে বসে। পরাগ প্রাপ্তির দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। পরাগের এমন চাহনিতে প্রাপ্তি কিছুটা ভয় লাগলো। পরাগের চোখে রক্ত জমে আছে। প্রাপ্তি জানে পরাগ খুব বেশি রেগে থাকলে তার চোখ দুটো ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু এতক্ষণ তো পরাগ রোমান্টিক মুডে ছিল, তাহলে এখন এমন কি হলো যার জন্য পরাগ এমন রূপ নিল? প্রাপ্তি পরাগের এমন চাহনি দেখে কিছুটা নিস্তেজ হলো। তারপর প্রাপ্তি বলল, আমি কি কিছু ভুল করেছি? পরক্ষণ অনেকক্ষণ প্রাপ্তির দিকে তাকিয়ে থেকে বলে, আমি তো তোমার অতীত জানার পরও ভালোবেসেছিলাম, তাহলে তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? আর আমাকে ঠকালে কেন? পরাগের এমন কথা শুনে প্রাপ্তি কিছুই বুঝতে পারল না। আমি তোমাকে কি মিথ্যে বলেছি আর কেমনে তোমাকে ঠকালাম? তুমি তো ভার্জিন নও। তোমার আকাশের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, এটা আমাকে বলনি। এটা কি ঠকানো বলে না? তুমি এসব কি বলছো? আমার আগে একটা রিলেশন ছিল, এটা আমি মানছি, কিন্তু তার সাথে আমার এমন কিছুই হয়নি। তুমি আমার চরিত্রের উপর দোষ দিচ্ছ। প্লিজ, আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না। তুমি আমার কাছে আর মিথ্যা বলো না। তোমার আকাশের সাথে এখনও যোগাযোগ আছে, আর তুমি আমাকে বলছিলে 2 বছর ধরে ব্রেকআপ। প্রাপ্তি বলল, তুমি এসব কি বলছো? পরাগ বলল, আমি যখন তোমাকে ভালোবেসেছিলাম তখন সব সত্য কথা বললেও আমি তোমাকে মেনে নিতাম। আমার মনে তোমার জন্য ভালোবাসা একটুকু কমতো না, কিন্তু মিথ্যে কথা বলে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমার বিশ্বাস ভেঙেছো। পরাগের কথা শুনে প্রাপ্তির চোখে পানি চলে আসে। প্রাপ্তি নিজেও জানে না পরাগ কেন তাকে এমন অপবাদ দিল। প্রাপ্তি বলল, তুমি কেমন করে বলছো যে আমি ভার্জিন নই? আর এমন অপবাদ আমাকে দেওয়ার আগে শিওর হতে হয় যে আমি আসলে দোষী কিনা। পরাগ বলে, তুমি যদি ভার্জিন হও তাহলে তোমার আজ ব্লিডিং হলো না কেন? এটা আমাকে বোঝাও। প্রাপ্তি বলল, বিশ্বাস করো, আকাশের সাথে আমার কোনো রকম ফিজিক্যাল রিলেশন হয়নি। আর আজ কেন আমার ব্লিডিং হয়নি আমি সত্যিই জানি না। তবে আমি তোমাকে মিথ্যে কথা বলছি না। আকাশের সাথে আমার অনেক দিন রিলেশন থাকার পর আকাশ আমার হাতটাও ধরতে পারেনি। ফিজিক্যাল রিলেশন তো অনেক দূর। আমি তোমাকে সবটা জানিয়েছিলাম যাতে আমাদের মধ্যে কোনো রকম সমস্যা না হয়। প্রাপ্তির কথা শুনে পরাগের মাথার রক্ত যেন টকবক করতে থাকে। তার মিথ্যে কথা একদম সহ্য হয় না, কিন্তু আজ সে কোনো রকম অশান্তি চায় না। তাই কিছুক্ষণের নিচের দিকে তাকিয়ে থেকে রাগটাকে কন্ট্রোল করে নিল। পরাগ বলে, এক তো তুমি খুব অন্যায় কাজ করেছো, এখন আবার মিথ্যে কথাও বলছো। তোমার একবারও অনুশোচনা করতে ইচ্ছে করছে না? প্রাপ্তি বলে, আমি যদি সত্যি অন্যায় করতাম তাহলে তোমার কাছে স্বীকার করতাম, কিন্তু বিশ্বাস করো তুমি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। আকাশের সাথে আমার তেমন কিছু হয়নি। প্রাপ্তি কথাগুলো বলতে বলতে পরাগের হাতটা ধরতে নিল। পরাগ এক ঝটকায় নিজের হাত ছড়িয়ে ফেলে। পরাগ বলে, আমি মনে করেছিলাম তোমার সামান্য বোধটুকু আছে। আমি তোমাকে সব কিছু বলার পর হয়তো তুমি আমার কাছে তোমার ভুলটা স্বীকার করবে, কিন্তু তুমি তা না করে সমানে আমার কাছে মিথ্যে কথা বলছো। আমার ভালোবাসার মূল্যটুকু দিলে না। কথাগুলো বলে পরাগ বিছানার একপাশে চুপটি করে শুয়ে পড়ে। প্রাপ্তি পরাগের পাশে বসে পরাগকে কিছু বলতে চাইছিল, কিন্তু পরাগ প্রাপ্তিকে কিছু বলার সুযোগ দিল না। পরাগ বলল, এই বিষয়ে আর কোনো কথাই আমি শুনতে চাই না, এখন ঘুমাও। আর যদি আবার এই বিষয়ে কথা বলতে চাও তাহলে আমি এই রুম থেকে বের হয়ে যাব। আশা করি তুমি চাইবে না আমি তেমন কিছু করি। পরাগের কথা শুনে প্রাপ্তির চোখ দিয়ে পানির বন্যা হতে থাকে। উপরের পাশে
শুয়ে চোখের জলে বালিশে ভিজে প্রাপ্তি। সে তো কখনোই এমনটা ভাবেনি। নীরবে কেঁদেই চলছে প্রাপ্তি। একটা মেয়েকে জীবনে কত কষ্ট, লাঞ্ছনা, গুঞ্জনা সহ্য করতে হয়। সব কিছুর কষ্ট সহ্য করে গেলেও সহ্য করা যায় না প্রিয় মানুষটার অবহেলা, অপবাদ। সারা রাত একটুকুও ঘুমায়নি প্রাপ্তি। মনের মধ্যে অজানা এক ভয় কাজ করতে থাকে। তার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই বিষয়টা চিন্তা করে যে পরাগ তাকে বিশ্বাস করলো না। ভালোবাসার মূল সম্বল হলো বিশ্বাস। বিশ্বাস একবার ভেঙে গেলে সেই ভালোবাসা চিতা হয়ে যায়। প্রাপ্তি কখনো চিন্তা করেনি জীবনে আরও একবার ভালোবাসার মানুষের কাছ থেকে তাকে কষ্ট পেতে হবে। সারা রাত চোখে অবিরাম বৃষ্টি হয়েছে। সকালের দিকে চোখটা একটু লেগে যায়। দিশার ডাকে ঘুম ভেঙে যায় প্রাপ্তির। চোখ মিলে তাকিয়ে দেখে পরাগ বাচ্চাদের মতো শুয়ে আছে। ঘুমন্ত পরাগের চেহারাটা আরও মায়াবী লাগছে। প্রাপ্তি অপলকে দৃষ্টিতে পরাগের দিকে চেয়ে থাকে। পরাগের নাকে আলতো করে শুয়ে দেয় প্রাপ্তি। তার ইচ্ছে করছে পরাগের বুকে মাথা রেখে আরও কিছুক্ষণ কাটিয়ে দিতে। হঠাৎ তার রাতের কথা মনে হতে বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করে। প্রাপ্তি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমের থেকে বের হয়ে দেখে পরাগ তখনও ঘুমিয়ে আছে। প্রাপ্তি রেডি হয়ে নিচে নেমে আসে। নিচে গিয়ে দেখে তার শাশুড়ি মা নাস্তা বানাচ্ছে আর শ্বশুর মশাই খবরের কাগজ পড়ছে। প্রাপ্তি গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম দেয়। পরে প্রাপ্তি রান্নাঘরে ঢুকে মা বলে, কিরে তুই এখন রান্নাঘরে এলি কেন? প্রাপ্তি বলে, মা আমি তোমার সাথে রান্না করব। মা বললো, না না না, তোকে রান্না করতে হবে না, তুই গিয়ে বস, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। প্রাপ্তি বললো, প্লিজ মা আমাকে একটু কাজ করতে দাও, আমি তোমাকে একটু হেল্প করি প্লিজ। মা বললো, এই মেয়েকে নিয়ে আর পারি না, আচ্ছা তুই বরং খাবারগুলো টেবিলে সাজা। প্রাপ্তি বললো, তা না হয় করবো, কিন্তু আমি এখন তোমার সাথে রান্না করব প্লিজ মা। মা বললো, আচ্ছা ঠিক আছে কর। প্রাপ্তি একে একে সব রান্না শেষ করে প্রাপ্তির শাশুড়ি অবাক হয় তার কাজগুলো দেখছে। আজকাল মেয়েরা তো বাপের বাড়িতে রান্নাঘরে ঢুকতেই না। সেখানে প্রাপ্তি সব রকম রান্না বান্না করতে পারে। তার ছেলে মোটেও খারাপ মেয়ে পছন্দ করেনি। প্রাপ্তি রান্না শেষ করে সবগুলো খাবার টেবিলে সাজিয়ে রাখে। এর মধ্যে দিশা আর পরাগ নিচে চলে আসে। পরাগ একবার প্রাপ্তিকে দেখে চোখগুলো নিচে নামিয়ে ফেলে। দিশা বলে, ভাবি গুড মর্নিং মুচকি এসে। প্রাপ্তি বলে, গুড মর্নিং ননদিনী। সবাই একসাথে খাবার টেবিলে বসে। পরাগ একটিবারের জন্য প্রাপ্তির দিকে তাকায়নি। পরাগের মা প্রাপ্তির অনেক প্রশংসা করে। মা বলে, আমার ছেলে খুব ভাগ্যবান, তাই প্রাপ্তির মধ্যে একজন জীবনসঙ্গী পেল, আর আমরাও এমন একটি লক্ষ্মী মেয়ে পেলাম। দিশা বলল, বাহ, আমি বুঝি লক্ষ্মী মেয়ে না, এখন দেখি কারো আমার কথা মনে নেই, সবাই আমাকে ভুলে গেছে। বাবা বলল, কে ভুলে গেছে? আমার প্রিন্সেসকে কারো ক্ষমতা আছে আমার প্রিন্সেসকে ভুলে যাওয়ার? আমার প্রিন্সেস সুলক্ষ্মী। কে বলেছে সে লক্ষ্মী নয়? খাবার টেবিলে সবাই অনেক মজা করছে, কিন্তু প্রাপ্তি আর চোখে পরাগকে দেখছে। পরাগও প্রাপ্তির দিকে তাকায়। খাওয়া দাওয়া শেষ করে পরাগ রুমে চলে আসে। প্রাপ্তি ও শ্বশুর শাশুড়ির সাথে আড্ডা দিয়ে কিছুক্ষণ পর রুমে আসে। এসে দেখে পরাগ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। প্রাপ্তি এসে পরাগের পাশে দাঁড়ায়। প্রাপ্তি বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। প্রাপ্তির কথা শুনে পরাগ প্রাপ্তির দিকে তাকায়। আমি জানি তুমি আমাকে কি বলবে। রাতেও বলেছি, এখনও বলেছি, এসব নিয়ে কোনো কথা আর হবে না। আর আমি সিদ্ধান্ত নিলাম আমিও আর এই বিষয়টা নিয়ে ভাববো না। যা হবার হয়ে গেছে। আমার পরিবার তোমাকে ভালোবাসে, আমিও তোমাকে ভালোবাসি। সো অতীত নিয়ে কোনো ঝামেলা আমি চাই না। আমরা জীবনটা নতুন করে শুরু করব। এসব নিয়ে আর চিন্তা করব না। আর তোমাকে এসব আর ভাবতে হবে না। আমি তোমাকে কোনোদিনও এই বিষয়টা নিয়ে কথা বলবো না। ভুল মানুষ মাত্রই করে। প্রাপ্তি বলল, তার মানে তুমি আমাকে করুণা করছো? তুমি তাও আমাকে বিশ্বাস করতে পারছো না? পরাগ বলল, তুমি এই বিষয়টাকে বড় করছো। এখানে করোনার কি আছে? ভুল মানুষই করে। আর তুমি না হয় একটা ভুল করে ফেলেছো, তার জন্য তো আর আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। আর কাউকে বিশ্বাস করা ভুল কিছু নয়। হয়তো সে আমার বিশ্বাসে মর্যাদা দেয়নি। আমি চিন্তা করে দেখলাম আমাদের মধ্যে সামান্য কিছু বিষয় সমস্যা হবে, আর সেগুলো আমার ফ্যামিলি ফেভার করবে। তাই বললাম এটা নিয়ে আর কোনো কথা না বলতে। আমি তো বললাম আর তোমাকে এটা নিয়ে কিছু বলবো না। প্রাপ্তি বলল, আমি তোমার এই কথাটা মানতে পারছি না। তোমার এই কথাটা মেনে নিলে আমাকে সারা জীবন তোমার কাছে ছোট হয়ে থাকতে হবে। কোনো দিন তোমার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো না। নিজেকে অপরাধী মনে হবে। পরাগ বলল, তুমি অযথাই। প্রাপ্তি বলল, আমি কখনোই তোমার করুণা নিতে পারবো না। আমি প্রমাণ করব যে আমার আকাশের সাথে ফিজিক্যাল রিলেশন হয়নি, আর এটাও জানবো আমি ভার্জিন থাকার পরও কেন ব্লিডিং হয়নি। পরাগ বলল, তুমি আবার সিন ক্রিয়েট করছো। বলছি তো এই টপিকটা বাদ দাও। প্রাপ্তি বলল, বাদ দিয়ে দিতাম যদি তুমি আমার চরিত্রে আঙুল না তুলতে। তুমি যে আমার সত্যিত্বে আঘাত করলে তখন। তোমরা পুরুষ মানুষ সব কিছুতে 16 আনা পূরণ করো, সেটা যেমনই হোক। আর আমাদের বেলায় তার কোনো মূল্য নেই। তোমাদের ভুল কোনো ভুল নয়, আর আমাদের কোনো ভুল না করেও কত রকম কথা শুনতে হয়।
পরাগগুলো প্লিজ, এটা নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। প্রাপ্তি বলল, কাল আমি ডাক্তারের কাছে যাব, তুমিও আমার সাথে যাবে। ডাক্তারের কাছে কেন? তোমার কি শরীর খারাপ? প্রাপ্তি বলল, ডাক্তারের কাছে যাবো এটা জানতে যে আমি ভার্জিন হওয়ার পরেও কেন ব্লিডিং হয়নি। পরাগ বলল, তুমি ডাক্তারের কাছে গিয়ে বলবে নাকি যে আমি তোমাকে এসব বলেছি? আমি তোমাকে বিশ্বাস করছি। প্রাপ্তি বলল, তুমি আমাকে এতটা ছোট মনে করো না। তুমি আমার সাথে যাই করো, তুমি আমার স্বামী, কারো কাছে তোমাকে ছোট হতে দেব না। শুধু তুমি আমার সাথে যাবে, অন্য কোনো সমস্যার কথা বলে এই বিষয় সম্পর্কে জানবো। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।